প্রতিদিন হাজার হাজার মানুষ একে অপরের সামনে আসে, দেখা হয়, কথা হয়, চলেও যায়। কিন্তু কিছু কিছু মানুষ থাকে যাদের একবার দেখলে ভোলা যায় না। তাদের চোখে এমন কিছু থাকে, তাদের কণ্ঠে, হাঁটায়, নিরবতাতেও এমন কিছু থাকে যা হৃদয়ে দাগ কেটে দেয়। তারা সুন্দর না, সবসময় না। তারা ধনী, সবসময় না। তবে তারা এমন কিছু জানে যা আমরা অনেকেই জানি না। এই ভিডিওতে তোমাকে শেখাবো তুমি কীভাবে এমন একজন হতে পারো যাকে কেউ অবহেলা করতে না পারে। তুমি কীভাবে এমন হতে পারো যেন তুমি কারোর জীবনের গল্পে গুরুত্বপূর্ণ চরিত্র হয়ে ওঠো। নিজের মূল্য বোঝা। সবচেয়ে বড় আকর্ষণ হলো নিজের মূল্য বোঝা। তুমি হয়তো এখন ভাবো আমার মধ্যে এমন কি আছে। তুমি হয়তো আয়নার সামনে দাঁড়িয়ে নিজের খুঁতগুলো গুনছো, নিজের অতীতের ব্যর্থতা নিয়ে আফসোস করছো। কিন্তু প্রশ্ন হচ্ছে, তুমি কি জানো তুমি কে? তোমার চিন্তা, তোমার অনুভব, তোমার যন্ত্রণা এই দুনিয়ায় কারোর সাথে মেলে না। তোমার হাঁটা, কথা বলা, অনুভব, নীরবতা এই সব কিছু মিলে তুমি একটা ইউনিক কম্বিনেশান। তুমি যখন নিজেকে বুঝবে, সম্মান করবে, ভালোবাসবে, তখন মানুষ তোমাকে উপেক্ষা করতে পারবে না। কারণ তখন তুমি নিজেকে একটা আয়নায় বানাবে যেখানে অন্য মানুষ নিজের শক্তি খুঁজে পাবে। নিজের মধ্যে গভীরতা তৈরি করা। এই পৃথিবীতে সবচেয়ে আকর্ষণীয় মানুষ কারা জানো? যারা গভীর, যাদের সঙ্গে কথা বললে সময় থেমে যায়, যাদের চোখ একটা কষ্ট থাকে কিন্তু সেই কষ্ট তারা শক্তিতে রূপ দিয়েছে। তারা বই পড়ে, জ্ঞান বাড়ায়, তারা নিজেকে প্রতিদিন উন্নত করে, তারা ছোটো ছোটো ব্যথাগুলোকে লুকিয়ে নিজের কাজে ঢেলে দেয়। তুমি যদি গভীর হও, তুমি যদি প্রতিদিন নিজেকে আরও ভালো করো, তাহলে তোমার উপস্থিতি হয়ে যাবে এক ধরনের শক্তি। তুমি চুপ থাকলে মানুষ অনুভব করবে এই মানুষটার মধ্যে কিছু আছে। আত্মবিশ্বাসের ভাষা শেখো। আত্মবিশ্বাস কোনো মুখের বুলি না, এটা চোখের ভাষা, হাঁটার ছন্দ এবং কণ্ঠের দৃঢ়তা। তুমি যেভাবে দাঁড়াও, যেভাবে কথা বলো, সেখানে আত্মবিশ্বাস ফুটে ওঠে। কেউ কিছু বললে তুমি কীভাবে উত্তর দাও, সেখানে বোঝা যায় তুমি নিজের জায়গায় কতটা দৃঢ়। নিজেকে বিশ্বাস করো, এমনকি তখনও যখন অন্য কেউ তোমাকে বিশ্বাস করে না। কারণ একজন আকর্ষণীয় মানুষ বিশ্বাস দিয়ে শুরু করে, অন্যদের সম্মান দিয়ে শেষ করে। তুমি যখন কথা বলবে, মানুষ চুপ করে শুনবে। এই ক্ষমতাটা তুমি নিজের বিশ্বাস থেকে তৈরি করতে পারো। নীরব আকর্ষণ। সবচেয়ে শক্তিশালী ভাষা হলো নীরবতা। তুমি যদি এমন একজন হও যার চুপ থাকাও কিছু বলে যায়, তাহলে মানুষ তোমার প্রতি আকৃষ্ট হবে। নীরবতা মানেও দুর্বলতা না, বরং এটা হলো ভেতরের সুনামি, যেটা বাইরে ধ্বনি করে না কিন্তু ভেতরে সব কিছু বদলে দেয়। সব কথায় উত্তর দিও না, সব কিছুতে নিজেকে প্রমাণ করার দরকার নেই। চুপ থেকো, নিজের কাজ দিয়ে প্রমাণ করো তুমি কে। তুমি যখন নিজের শক্তিকে চিৎকার না করে প্রকাশ করতে শেখো, তখন তুমি হয়ে ওঠো সবার চোখে রহস্যময়, অপ্রতিরোধ্য। দৃষ্টিভঙ্গি বদলাও। দুনিয়ার মানুষ তোমাকে আকর্ষণীয় বলবে কিনা সেটা তুমি নিয়ন্ত্রণ করতে পারো না, কিন্তু তুমি এক এমন দৃষ্টিভঙ্গি রাখো, সেটা সম্পূর্ণ তোমার হাতে। তুমি যদি সবসময় নেতিবাচক ভাবো, মানুষ তোমার কাছ থেকে দূরে থাকবে। তুমি যদি অন্যকে সম্মান দাও, ভালোবাসো, উৎসাহ দাও, তবে তুমি হয়ে উঠবে একজন আলোকবর্তিকা। একজন মানুষ নিজের মানসিক শক্তি দিয়ে অন্যের জীবনে আলো আনে, আর সেই আলোয় আকর্ষণ তৈরি হয়। এই দুনিয়ায় তুমি অনেক কিছু হতে পারো, ধনী, স্মার্ট, সুদর্শন, কিন্তু সবচেয়ে বড় হয়ে ওঠা হলো একজন এমন মানুষ হওয়া যাকে মানুষ ভালোবাসে, ভুলতে না পারে। এটা হয় না চেহারায়, হয় না সোশ্যাল মিডিয়া স্ট্যাটাস দিয়ে, এটা হয় নিজের প্রতি ভালোবাসা দিয়ে, নিজের উন্নতি দিয়ে, আত্মবিশ্বাস, ভদ্রতা আর নীরব শক্তি দিয়ে। তুমি এমন একজন হও যাকে দেখে কেউ বলে এই মানুষটা আমার জীবনে আলো এনেছিল। তুমি এমন একজন হও যাকে হারিয়ে কেউ আজীবন খোঁজে। তুমি এমন একজন হও যাকে উপেক্ষা করা না যায়।